রেপস কোথায় যাচ্ছিস? সবাইকে ঈদ মোবারক বল। হাই, সব মেয়েদেরকে মোবারক। সবুজ হ্যালো টু এভরিওয়ান। ইভা ইফতি হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এবার আপনাদের ঈদ কেমন কেটেছে? আমার তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছিল। যদিও বা এবার অনেক বেশি গরম ছিল, আর অন্যান্য বার থেকে আসলে সত্যি বলতে আনন্দটা একটু একটু করে কমে যাচ্ছে। আর এবার আমার কাজিনরা অনেকে ছিল না, তাই অনেক বেশি মিস করেছি তাদেরকে। তারপরেও রোজার পরে যখন ঈদটা আসে, সত্যি বলতে অনেক আনন্দ লাগে। সো আমার ঈদ এবার কেমন কেটেছে, কোথায় কোথায় গিয়েছি, সাথে কে কে ছিল, নিশ্চয়ই জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তাই শেষ অবধি পর্যন্ত সাথে থাকতে হবে। বড়লোকসরা হচ্ছে যে ওয়াইফাই ইউজ করে, আর এমবি ইউজ করে মিসকিনরা। না না 800 1000। শুরুতে আমরা চলে যাই আমার সেজে ফুফুর বাসায়। সেখানে আমাদের অন্যান্য কাজিনদের জন্য আমরা গিয়ে ওয়েট করি। এরপর এরাও চলে আসে। আসার পর আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি। সত্যি বলতে গরমের মধ্যে কিছুই খেতে ভালো লাগছিল না, তাই ভাবির দেওয়া নুডলস আর হচ্ছে ফালুদাটা অনেক বেশি মজা হয়েছিল, তাই আমরা প্রথমেই সেগুলা খেয়েছি। আর খেতে খেতে অনেক মজা করছিলাম, অনেক গল্প করছিলাম। আর এখানে ভাইয়া কি বলছিল সত্যি বলতে কিছুই মনে নেই। আচ্ছা ভাবি শিখাই ফেলছে তাইলে, ভাবি শিখাই ফেলছে। আচ্ছা ভাবি শিখাই ফেলছে তাইলে, বুঝছি। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, আর ঈদ মানে হচ্ছে সালামি। এখানে এরা সালামি নিয়ে অনেক মজা করছিল, তাই আমি এদের রিয়েল ভয়েসটা রেখেছি। সেখান থেকে আমরা চলে যাই আমার বড়াপুর শ্বশুর বাড়িতে। বড়াপুর হাতের বিরিয়ানির রান্না অনেক মজা, আর প্রতি বছর আমরা বড়াপুর শ্বশুর বাড়িতে যেতে যেতে লাঞ্চের সময় হয়ে যায়, তাই সবাই ওখানে তৃপ্তি ভরে বিরিয়ানি খাই। আমার ভাইগুলো তো বিরিয়ানির লাভার, বিরিয়ানি দেখলে তাদের আর কিচ্ছু লাগে না। সেখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাই। কোথায় গিয়েছি সেটা আমার ভাইয়ের মুখ থেকে শুনুন। কোথায় আসছি? আর ভাবিকে মিস করতেছে। সেদিন প্রথমবারের মতো ভাইয়া শ্বশুর বাড়িতে গিয়েছিলাম। যাওয়ার পর দেখে আমাদের জন্য অনেক কিছু আয়োজন করেছে, আমাদেরকে অনেক আপ্যায়নও করেছে, যেটা দেখে আমার অনেক ভালো লেগেছে। রিজভি কি অবস্থা? লজ্জা পাচ্ছ কেন? খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছিলাম আমার ফুফাতো বোন রোশনি আপুর শ্বশুর বাড়িতে। কিন্তু রাস্তায় এসে দেখি কোনো গাড়ি নেই। ঈদের দিন আসলে গাড়ি পাওয়া অনেক কষ্ট। ভাইয়ারা চিন্তা করছিল এই গরমের মধ্যে, রোদের মধ্যে তোমরা মেয়েরা হাঁটতে পারবে না, তাই তোমরা দুজন দুই বাইকে করে চলে যাও। সো আমরা এনজয় করতে করতে বাইকে করে যাচ্ছিলাম। যাওয়ার পথে রাস্তাগুলো এত সুন্দর লাগছিল, আমার কেন জানি ভিডিও করতে মন চাচ্ছিল। আমাদের রাঙ্গুনিয়া রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর, যারা গিয়েছেন তারা নিশ্চয়ই জানেন। সমস্যা নেই, তোমরা বসে খাও। हमारा यहाँ पे क्या देते हैं देखो, इदु खाना इधर আমরা যাদের ঘরে যাব প্রত্যেক ঘরে এগুলো থাকবে। इदु खाना হ্যাঁ, আর এটা সেটে ये हमारा वो रोल है जिसके लिए हम आए हैं खाने के लिए, खाएंगे। बहुत स्वादिष्ट है। সালাম কই করছেন?
এরপর আমরা চলে যাই নানু বাসায়। সেখানে যাওয়ার পর সনি ভাইয়ের থেকে সবাই সালামি নিচ্ছিল। আমি যদিও বা সনি ভাইকে বাসায় আসার সাথে, সাথে সালাম করেছিলাম। সেটা ভিডিওতে ক্যাপচার করা হয় নাই। বাট সালামিটা ভাইয়া দেয়নি বলে কিন্তু পরে সালামিটা আদায় করছিলাম। আর সেটা ভিডিওতে ক্যাপচার করেছি। সাথে সবাইও মজা করে সালামিটা নিয়ে নিচ্ছিল ভাইয়া থেকে। নানু বাসায় অনেক খাবারের আয়োজন করেছে। কিন্তু আসলে কিছু খেতে ইচ্ছে করছিল না। সারাদিন এত খেয়েছি। গরমও অনেক বেশি পড়ছিল। তাই কোনো কিছু খেতে ইচ্ছে করছিল না। ইচ্ছে করে আসলে সবার খাবার একটু টেস্ট করার জন্য। কিন্তু এত বেশি আসলে গরমের কারণে কোথাও খেতে ভাল লাগছিল না। তারপরেও চেষ্টা করেছি সব জায়গাতেই আমরা একটু, একটু খাওয়ার চেষ্টা করেছিলাম। এরপর চলে যাই বড় ফুফুর বাসায়। বড় ফুফুর বাসায় যাওয়ার পরে কিছু খেতে ইচ্ছে করছিল না। কিন্তু ফুফু জোর করাতে অল্প কিছু খাই। নতুন ভাবির সাথে গল্প করতে, করতে না আমি ভিডিওই নিতে ভুলে গিয়েছিলাম। এই ছিল আমার সবার সাথে আনন্দ করে কাটানো ঈদের ১ম দিন। কে কোথায় ঈদ করেছেন আর এবার ঈদ কার কেমন কেটেছে নিশ্চয়ই শেয়ার করবেন। আর হ্যাঁ, ঈদের ২য় দিনের যদি ভিডিও দেখতে চান তাহলে আমার পেজের সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।